নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম কম খরচেই ভীষণই সুস্বাদু একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব অল্প ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এতে দিয়ে দেব আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। এখন ওই প্যানেই দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দুধটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে এই দুধটাকে কিছুটা ঘন করে নিতে হবে। পাশে যে সরগুলো জমবে সেগুলো আমি নিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এটাকে ভালো করে একটু ঘন করে নিতে হবে। এটা দেখুন ঘন হয়ে চলে এসছে। এর চেয়ে বেশি ঘন আর আমি করব না। এবার এটাকে আমি ঢেলে রেখে দেব। ঠান্ডা হলে পরে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে হালকা আছে অল্প একটু এটাকে আমি ভেজে নেব। ময়দাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এর কাঁচা ভাবটা যেন হালকা চলে যায়, একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। ময়দাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দেব অল্প অল্প করে ঘি। ঘি দিয়ে ভালো করে মেশাতে থাকবো। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ময়দার সঙ্গে এইভাবে মেশাতে হবে। দেখতে হবে যেন কোনো লাম্পস বা গুঠলি না থাকে। কিছুটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে আমি হতে দেব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ঘি আর ময়দাটা ভাজতে ভাজতে দেখবেন ময়দার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। নাড়তে নাড়তে যখন দেখবেন ময়দার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, সেই সময় এতে দিয়ে দেব আমি 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি দিলে এর সঙ্গে মিশতে অনেকটা সুবিধা হয়। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়ে বাদাম, ময়দা আর চিনি ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব বানিয়ে রাখা ঘন দুধটা। সম্পূর্ণ দুধটা দিয়ে আমি চিনি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন চিনিটা অনেকটা নরম হয়ে আসছে। চিনিটা দেখুন অনেকটা নরম হয়ে ময়দার সঙ্গে মিশে ময়দাটাও নরম হয়ে গেছে। নাড়তে থাকতে হবে সমানে, নইলে তলায় লেগে যেতে পারে। দেখুন এটা আমার হয়ে গেছে।
এবার এটা আমি একটা প্লেটে ঢেলে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নেব। সম্পূর্ণ প্লেটটাতে ভালো করে ঘি ব্রাশ করে নেব, তাতে এই মিষ্টিটা উঠতে সুবিধা হবে। এখন এই মিশ্রণটা আমি প্লেটে ঢেলে নেব। সমস্ত মিশ্রণটাই প্লেটে ঢেলে নেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে গরম অবস্থাতেই এটাকে আমি সেট করে নেব। এটা আমি সেট করে নিয়েছি, এবার ঠান্ডা হতে দেব। এটা আমি বাইরে প্রায় 2 ঘন্টার মতো ঠান্ডা হতে দিয়েছি। আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার এই মিষ্টি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।